আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন আর আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রক্তজবা ফুল। বাংলাদেশের যে স্বাধীনতার সাথে রক্তিম যে বাংলাদেশের মানুষের অশ্রুর এত বিজয়ের পাশে যে ফুলটি এখনো শরণার্থী হয়ে আছে সেটি হচ্ছে রক্তজবা ফুল। রক্তজবার যে পাপড়িগুলো দিয়ে যেন দেখলেই মনে হবে শিল্পীর তুলি দিয়ে কোনো আঁকা এক ছবি শিল্পী। দেখতে পাচ্ছেন পাপড়িটি কত সুন্দর এবং জবা ফুল কি অনেক কারণে বিখ্যাত। জবা ফুল হিন্দু সমাজে এই জবা ফুলকে পূজা প্রতিমায় দেবতার স্মরণে এই ফুলটিকে উৎসর্গ করা হয় এবং এই ফুলটির সামনে নিয়েই কিন্তু হিন্দু নারীরা তারা এটা সামনে নিয়ে তাদের মনে হয় যে এটা অনেকটা শান্তি এবং কল্যাণ কামনা করে এই ফুলটি নিয়ে দেবতার স্মরণে এটিকে শ্রদ্ধা করা হয়। রক্তজবা ফুল যে আপনারা হয়তো জানেন না, রক্তজবা ফুল দিয়ে এক ধরনের চা তৈরি হয়। এই চাকে বলা হয় হিবিস্কাস টি। অনেকে জানেন না, হিবিস্কাস টি হচ্ছে একেবারে রক্তজবা ফুলের যে লাল প্রতিমা, সেই লাল প্রতিমার একেবারে সেই রকম হিবিস্কাস টি। অনেকেই জানেন হিবিস্কাস টি আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তবে মাঝে মধ্যে কয়েকটা ক্ষতিকারিতা রয়েছে। সেগুলো হচ্ছে যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে হিবিস্কাস টি বেশি পরিমাণ খেলে অনেকটা ক্ষতি হয়, এবং যারা মাতৃগর্ভে রয়েছেন তারা মায়ের শরীরের অনেকটা ক্ষতি হয়। হিবিস্কাসটি বাংলাদেশে অনেকটা প্রচলন নাই, তবে আগামীতে হিবিস্কাসটির প্রচলন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন রক্তজবা কিন্তু জবা ফুলের যে ডালকে যদি আপনারা সিকেচার দিয়ে যদি কেটে এটিকে কাটিংও করতে পারেন, সমানভাবে কেটে এটাকে আগে সিকেচারটিকে অবশ্যই আপনারা জীবাণুমুক্ত করবেন। জীবাণুমুক্ত করার পর এই ঢালটি 5 থেকে 7 সেন্টিমিটার অংশের ডালটি কেটে আপনারা মাটির সাথে, এবং এখানে যদি আপনারা সম্ভব হয় এখানে কোনো একটি জৈব উপাদান লাগিয়ে দেবেন। জৈব উপাদান বলতে আপনারা অনেক কতগুলো উপকারী গাছ রয়েছে, উপকারী গাছ বা জৈব সারের কতগুলো একটু মাত্রা লাগিয়ে যদি আপনারা মাটিতে রোপণ করে দেন, মাটিতে রোপণ করার পর নিয়মিত যদি পানি দেন, তবে জবা ফুল থেকে কিন্তু কলম হওয়া সম্ভব। আপনারা জানেন জবা ফুল সচরাচর এটি পাহাড়ি অঞ্চলে জবা ফুলের অনেকটা সুন্দর হয়েছে। পাহাড়ি অঞ্চলে জবা ফুল প্রতিনিয়ত অনেক পাড়া মহল্লা বা রাস্তার ধারে জবা ফুল হয়ে থাকে। জবা ফুল সন্ধ্যার সময় দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর দেখাচ্ছে। আর আপনাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে, সেগুলো হচ্ছে জবা ফুলের যে কয়েকটা ক্ষতিকার দিক রয়েছে সেগুলো আপনাদেরকে মাথায় রেখে জবা ফুলের চা বলেন, জবা ফুলের যে কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে কতগুলো সাবধানতা অবলম্বন রাখতে হবে। যা কিছু আপনাদেরকে বললাম সেগুলো মাথায় রেখে চলবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমি ওয়াহিম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।